আলহামদুলিল্লাহ, অবশেষে সেই নেত্রকোনার ১১ বছর মেয়ের সংশ্লিষ্ট যে বিষয়ে যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে সে শিক্ষক নির্দোষ প্রমাণিত হলো। এখন যারা লেখালেখি করেছে বন্ডচুন্নি, যে মিডিয়াগুলো লেখালেখি করেছে, যারা সাক্ষী দিয়েছে, তারা এখন কোথায়? তাদের লেখালেখি বন্ধ হয়ে গেছে? মানে সে যদি দোষী হতো তাহলে তো আবার ভাইরাল হতো। এখন নির্দোষ প্রমাণিত, এখন তাদের কুত্তর মতন ল্যাজ গুটিয়ে তারা বসে আছে চুপচাপ করে। এবং ইমাম সাহেবের সম্মানের কি হবে এই বিষয়টি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি সঠিক বলছি না বেঠিক বলছি। প্রথমে আমরা শুরু থেকে একটা বিষয় জেনে আসি। ইমাম সাহেব কিন্তু শুরু থেকে বলছিল যে দেখেন, আমার উপর দোষারোপ না করে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্টের মাধ্যমে যদি আমি অপরাধী হই তাহলে ভালো, আর আমার উপর যখন চাপাই দিবেন তখন দেখা যাচ্ছে যে অপরাধীরা পার পেয়ে যাবে, মেইন যে অপরাধী তারা পার পেয়ে যাবে। কিন্তু মেয়ে এবং মেয়ের মার কথার উপর ডিপেন্ড করে কিন্তু কেস ফাইল হয়েছে। এবং ডাক্তার, একটা মহিলা ডাক্তার ছিল, মহিলা ডাক্তারের কথার উপর ভিত্তি করে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছিল। সেই মহিলা ডাক্তার কিন্তু এখন পলাতক, তার চেম্বার কিন্তু বন্ধ, তাকে ফোন দিলেও ধরতেছে না। তাহলে বোঝা যায় যে এই মহিলা তাদের কাছ থেকে টাকা খেয়ে, তার নানার কাছ থেকে, তার মার কাছ থেকে টাকা খেয়ে সে ভুয়ো নিউজ দিয়েছে এবং সংবাদ মাধ্যমে এটা প্রচার করেছে, যাতে করে যারা মূল অপরাধী, তার নানা হোক বা অন্য কেউ অপরাধী হোক, সেইটা ধরা না খায় যাতে করে। তো এমন একটা বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে ইমামকে বিভ্রান্তি করিয়েছে, ইমামকে শেষ পর্যন্ত সাজা ভোগ করা লেগেছে। দেখেন আমার পাশে একটা স্ক্রিনে একটা লেখা আছে, এখানে বিষয়টা লেখা আপনারা দেখতেন এবং পড়ছেন। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ইমাম বিধায়, হুজুর বিধায়, শিক্ষক বিধায় আজকে তাকে আগে শাস্তি দিয়েছে, পরে ডিএনএ টেস্টের অর্ডার দিয়েছে। যদি এটা কোনো ক্ষমতাশীল ব্যক্তি হতো বা এমনি কোনো দলের কোনো ব্যক্তি হতো তাহলে কিন্তু আগে টেস্ট পরে শাস্তির আওতায় নিত। শুধু শুধু মানুষের অভিযোগের ভিত্তিতে কখনোই তাকে ধরতো না এবং কখনোই তাকে শাস্তির আওতায় নিত না এবং এরকমভাবে রিমান্ড দিত না এবং রিমান্ড দিয়ে তারপরে ডিএনএ টেস্টের কথা বলতো না। আগে বলতো কি, যে বাদী যে কথা বলেছে এবং যে ভুক্তভোগী সে যে কথা বলেছে, দুইটা কথার উপরে সমন্বয় করে আগে এটা টেস্ট করা হোক, প্রমাণ বের করা হোক, তারপরে আমরা এই কাজের ভিতরে অগ্রসর হব, এমন হতো। কিন্তু শিক্ষকের বেলায় কি হয়েছে দেখেন, শিক্ষকরা আগে রিমান্ড দিয়েছে, রিমান্ড দিয়ে তারা স্পষ্ট করেছে, রিমান্ড দিয়ে তার মুখ থেকে কোনো কথা বের করা যায় নাই। অর্থাৎ সে যদি অপরাধ করতোই ভাই, সে যদি অপরাধ করতো তাহলে সে এই কথার ভিতরে, এই রিমান্ডের ভিতরে অনেক কিছু বলতো যে হ্যাঁ আমি এটা করছি ওইটা করছি। কিন্তু দেখলাম তখন এই শিক্ষককে যখন শাস্তির আওতায় নেওয়া হয়, অনেক নামদারি ভণ্ড সুন্নিরা লেখালেখি করছে যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইমাম নাকি এই মেয়ের সাথে ছাড়া আরও 6 জনের সাথে এরকম কাজ করেছে। সেই শয়তানগুলোর পোস্ট গেল কোথায়? ওরা হচ্ছে নামদারি সুন্নি, ভণ্ড সুন্নি। ওদের কথা এই জন্য বলি, পাবলিক একটা কথা বললে বোঝা যায়, যারা নামদারি সুন্নি, যারা আলেম, তারা যদি একজন আলেমের নামে এরকম বিভ্রান্তি দেয়, মিথ্যা দেয়, তাহলে কি হবে? তো এখানে দেখা গেল যে ইমামের কথার উপর ভিত্তি না করে ইমামকে শাস্তির আওতায় নিল এবং রিমান্ডও দিল, কিন্তু ইমামের জবান থেকে কোনো সত্যতা প্রকাশ পেল না।